এ যেন রূপকথা রাক্ষসপুরীর গল্পকেও হার মানায়। গা ছমছম আর ভয়ে শিউরে ওঠার মতো এক নাম, আয়নাঘর। গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রিত এই ভয়ঙ্কর সেলের নাম আয়নাঘর হলো কিভাবে? 2022-এর 14 জুলাই সুইডেন ভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজ এক প্রতিবেদন প্রকাশ করে। তারা দাবি করে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। প্রতিবেদনে সম্ভাব্য অবস্থানও প্রকাশ করে নেত্র নিউজ। বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের কথা বলা হয়। কারাগারের সেলগুলির যেসব ছবি প্রকাশ করা হয় তা ডিউটিরত সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছে বলেও দাবি করা হয়। 2024-এর 19 আগস্ট দৈনিক ইত্তেফাক একটি খবরে দাবি করেন আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিকী, যিনি শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনায় হুমকি হয়ে ওঠা ব্যক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী মন্তব্যকারী, এমনকি সামরিক বাহিনীর চৌকস অফিসার যারা অন্যায় আনুগত্য বরণ করত না, তাদের এই আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করতেন শেখ হাসিনা। বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা সহ অনেকেই 5 আগস্টের পর আয়নাঘর থেকে মুক্তি পান। আর সর্বশেষ আয়নাঘরে বন্দী ছিলেন ছাত্র আন্দোলনের নেতা, পরবর্তীতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এদিকে ক্ষমতা গ্রহণের 6 মাস পর দেশি বিদেশি সাংবাদিক সহ আয়নাঘর পরিদর্শন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আয়নাঘরে বন্দী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের মুখে বন্দী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতার কথাও শোনেন তিনি। 2024 সালের 11 সেপ্টেম্বর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের 1 মাস পূর্তি অনুষ্ঠানে তিনি এক ভাষণে বলেন, সকল মানুষের গায়েবী অপহরণের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সই করার ঘোষণা দেন। তিনি বলেন, সম্প্রতি আমরা গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছর গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিটি গঠন করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ চায় এদেশের সরকার অথবা সরকারি কোনো বাহিনীর দ্বারা আর কোনো আয়নাঘর সৃষ্টি হবে না, আর কোনো গুম এবং নিখোঁজ হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো সন্তান তার পিতাকে হারাবে না, অথবা আর কোনো পিতামাতা তার সন্তানকে হারাবে না। আর এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হবে না, এটাই আশা করে দেশের নাগরিক। আর এসব থেকে বের হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ চাই দেশবাসী। বিচার বহির্ভূত হত্যা, গুম করার জন্য আয়নাঘর এবং রাজনৈতিক মাঠ দখল করার জন্য ক্যাডারের যে তৎপরতা, এসব থেকে মুক্তি চায় দেশবাসী। আগামীর বাংলাদেশ সুন্দর হোক।